দেখুন মন্ত্রী মশাই কি বলে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা তো মন্ত্রী মশাই কি বলল, সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়া যাবে। উনি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, উনি আমাদের মতো সাধারণ মানুষ না, উনি কিন্তু একজন মন্ত্রী। আমরা যারা আছি তারা কিন্তু ভোট দিয়ে তারা জয়যুক্ত করছি। আমরা কারে ভোট দিয়ে জয়যুক্ত করছি? যিনি সমঝোতার ভিত্তিতে এই দেশে চাঁদা তুলতে চাই, এমন একজন ব্যক্তিকে আমরা মন্ত্রী বানাইতে উঠে পড়ে লাগছিলাম। যাই হোক, তিনি কিন্তু সাধারণ মানুষ না, তিনি একজন মন্ত্রী। বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, তিনি বলছিলেন যে সময়টা ঠিক এমন আসবে, ভবিষ্যতে সময়টা ঠিক এমন আসবে যখন হারামকে হালাল মনে করা হবে। না মানে আমি বিষয়টা বোঝাইতে পারিনি। বিষয়টা হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে, মানে আশ্বাস দেখিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করা, যদি মেয়েটা কিছু না বলে। বিষয়টা এমন, বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করার মতো একটা বিষয়। তিনি একজন মন্ত্রী, আর সে যেহেতু বলছে, অনেক কিছু বলে নাই, কারণ তারে তো আমরাই বসেছি নাকি। সে যেটা বলছে আসলে ভালো বলছে, এটা বৈধ। আরে ভাই, চাঁদা তোলা বৈধ হবে না? আমরাই তো বসেছি তারা নাকি। এই যে সামনে ঈদ আসতেছে না, সামনে তো ঈদ আসতেছে, এটা খুব অবাক করার বিষয় না? কোন একটা মন্ত্রী আবারও বলবে সামনে ঈদ আসতেছে, ভাড়া তো বাড়তেই পারে, সামনে ঈদ আসতেছে, ভাড়া বাড়তেই পারে। অস্বাভাবিক কিছু না, এটা বাংলাদেশ। আবার হইতে পারে রমজান মাস, লেবু 35 টাকা, 35 টাকা পিস, 140 টাকা হালি, সমস্যা নাই তো। তারা তো মন্ত্রী, যেন তেন মন্ত্রী না, আমরাই তো বসেছি নাকি। এই যে কিছুদিন পরে হয়তো দ্রব্যমূল্যের দাম অলরেডি বাড়ছে, কাপড় চোপড় মানুষ কেনাকাটি করবে, বাড়বে তো, কারণ গোড়ায় গন্ডগোল, চোরটাই ভরা গোড়াতে। যারা আজকে সমঝোতার ভিত্তিতে চাঁদা তুলতে চায়, বুঝতে পারছেন কোথা থেকে বলছে? একবারে আপনার জায়গা থেকে বলছে। তো জায়গা থেকেই যদি বলে এই কথা, সমঝোতার ভিত্তিতে চাঁদা তোলা যায়, আমরা সমঝোতার ভিত্তিতে চাঁদা তুলতেছি, মানে একবারে গোড়া থেকে বলছে। তাই আর এই যে, তাইলে এই অসাধু ব্যবসাটা কি করবে? এই যে ছোটখাটো গুন্ডারা কি করবে? চাঁদা তুলবে না? মানে দেশটা চাঁদাবাজ থেকেই যাবে। মাঝখানে আমি আর আপনি যে নাটক করতে চাই, লুডো খেলতে চাই, ভোট দিতে যাই না, লুডো খেলতে চাই, দেশটা কোনোদিন ভালো হবে না। এই দেশে জন্মগ্রহণ করে আমি লজ্জিত। দেশ কোনোদিন ভালো হবে না। আসসালামু আলাইকুম।